হ্যালো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করব। এখন আমি খাবো ভাত, এটা আলু সিদ্ধ, এটা হলো ডাল, এটা হলো পনিরের কারি, এটা হলো রুই মাছের ঝোল। তাহলে বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি। প্রথমে খাবো ডাল দিয়ে। বন্ধুরা, এটা মুগ ডাল, খেতে বেশ লাগছে, ঘন করে করা হয়েছে, দারুণ লাগছে। মুগ ডাল আলু সিদ্ধ দিয়ে। এবার নেব একটু পনিরের কারি। তো বন্ধুরা, এটা হলো পনির, দারুণ হয়েছে। পটলটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আলু পটল দিয়ে পনির করা হয়েছে, দারুণ দারুণ দারুণ। পনির তো আমার ভালো লাগে, ভীষণই ফেভারিট, দারুণ লাগছে খেতে, দারুণ 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 লাগছে, অপূর্ব অপূর্ব। যেমন পটল সিদ্ধ হচ্ছে তেমন আলু সিদ্ধ হচ্ছে, পনিরটাও দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, অনেকে বলে নিরামিষ ভালো লাগে না, পছন্দ হয় না, কিন্তু নিরামিষ যদি ঠিকঠাক রান্না করা যায় দারুণ লাগে। সে যে যে কোনো জিনিসই, পনির তো লাগবে, এটা কোনো কথাই নয়। রান্না ঠিকঠাক করলে যে কোনো জিনিসই ভালো লাগে, নিরামিষ আমিষ বলে নয় যে সবজি কি খাওয়ার দরকার নেই, সবজিও খাওয়ার দরকার আছে, ডাল খাওয়ার দরকার নেই, সব কিছুই দরকার আছে শরীরে। অপূর্ব অপূর্ব। রান্না যদি সুস্বাদু করা যায়, যে কোনো রান্নাই ভালো লাগে খেতে, যে কোনো রান্না। পনিরের তো কোনো জবাবই নেই। এবার খাবো মাছের ঝোল দিয়ে। এই যে বন্ধুরা মাছ, অনেক বড় সাইজের মাছ। এই যে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। একটু মেখে নিই। আলু সিদ্ধ দিয়ে আর মাছের ঝোলে আলু দিয়ে একটু মেখে নিই, দারুণ লাগবে খেতে। এটা মাছের ঝোল দিয়ে আলু দিয়ে মাখা আছে, দারুণ লাগছে খেতে।
মাছের ঝোল আর মাছের ঝোলের আলু। এই যে বন্ধুরা, মাছটা কতটা ফ্রেশ, দারুণ মাছ, দারুণ, কতটা ফ্রেশ। এই যে দারুণ মাছ, দারুণ। এই যে কতটা ফ্রেশ মাছ, দারুণ মাছ। টাটকা মাছ তো ভালো লাগবেই লাগবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, বাই।